গভীর একটা জীবন দর্শন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বিশেষ করে আমাদের তরুণদের জন্য খুবই জরুরি। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। মনে রাখবেন, আল্লাহ কোরআন শরীফে শুধুমাত্র ঈমানদার বলে ডাক দেন নাই, আরো বিভিন্ন নামেও আল্লাহ মানুষকে ডেকেছেন। উদাহরণস্বরূপ আল্লাহ মানুষকে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি বলেও ডেকেছেন। কিন্তু যখন আল্লাহ ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি এরকম বলে ডাকেন, তখন কোনো দাবি তৈরি হয় না। কিন্তু যখন আমাদেরকে আল্লাহ ডাকেন, হে আমার প্রতি ঈমানদার বান্দাগণ, তখন কিন্তু এটা দাবি তৈরি হয়ে যায়, তাই না? মানুষের মধ্যে মুমিন আছে, কাফির আছে, শুকর গুজার আছে, না শুকর আছে, মানুষের মধ্যে অজ্ঞেয়বাদী আছে, আস্তিক আছে, নাস্তিক আছে। কেউ আল্লাহর উপর বিশ্বাস করে, কেউ করে না। কিন্তু যেই মাত্র আপনি ইমানের বাউন্ডারির মধ্যে প্রবেশ করলেন, আপনি যেন আল্লাহর সাথে একটা ব্যক্তিগত অঙ্গীকারের সম্পর্ক তৈরি করে দেন, তাই না? অঙ্গীকারের সম্পর্ক। আপনি বলবেন ব্যক্তিগত কিভাবে? ব্যক্তিগতই তো, যদি কেউ আপনাকে না দেখে, ঘরের মধ্যে আপনি থাকেন, তবুও তো আপনি রোজা রাখেন। তার মানে এটা আল্লাহর সাথে আপনার ব্যক্তিগত একটা অঙ্গীকার, প্রতিশ্রুতি। এটা কাউকে দেখানোর জন্য। যখন কেউ দেখে না, তখন উঠে আপনি ফজরের নামাজ পড়েন এবং ওযু করে নামাজ পড়েন। কেউ নাই তো সামনে, ওযু না করে পড়ে ফেলেন না, করেন না আপনি। কারণ এই অঙ্গীকার আমাকে দেখানোর জন্য না, এটা আল্লাহর সাথে পার্সোনাল কমিটমেন্ট, ব্যক্তিগত অঙ্গীকারের সম্পর্ক। তো যখন আল্লাহ আমাদেরকে এই নামে ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, তখন কিন্তু আল্লাহ আমাদেরকে অন্য পুরো মানব জাতি থেকে আলাদা করে ফেলেছেন। এটা দাবির সম্পর্ক। অন্যরা তো বলে নাই আমাকে মানে, তোমরা বলেছো আমাকে মানো, এজন্য তোমাদের সাথে আমার সম্পর্ক অন্যের থেকে আলাদা। এরপরে কি বলছেন? লা তুকাদ্দিমু, আগ বাড়িও না, বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের সামনে। আল্লাহ এবং রাসূলের সামনে তোমরা পা বাড়িও না, আগ বাড়িও না। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো। এবার দেখেন, এই আয়াতের মধ্যে স্বাভাবিক বাংলা অর্থ করলে এর গভীরতা সম্পর্কে বোঝা যাবে না। আসলে একজন মুমিনের জীবন এই এক আয়াতকে ঘিরেই যথেষ্টভাবে চক্রাকারে ঘুরিত হয়। কিভাবে? আমি গতকালকে বলেছিলাম একটা কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন মুমিনের উদাহরণ। এটা না বুঝলে মুমিনের উদাহরণ বুঝবেন না। আল্লাহর নবী আমাদেরকে বলেছেন, মাসালুল মুমিনি কামাসালিল ফারাসি ফি আখিয়াতিহি। একজন মুমিনের উদাহরণ হচ্ছে এটা ঘোড়ার মতো, যাকে একটা খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছে। ধরেন একটা খুঁটি, এখন এখানে আপনি 40 হাত লম্বা একটা দড়ি বাঁধলেন, এই দড়ির এই পাশে একটা ঘোড়া বাঁধলেন। তার মানে হচ্ছে এই খুঁটি থেকে চারপাশেই কিন্তু 40 হাতের একটা বৃত্ত হয়ে গেল, কাল্পনিক একটা বৃত্ত আঁকা হয়ে গেল। আমরা তো পিথাগোরাসের উপপাদ্য পড়েছি স্কুলে, তাইলে এটা বৃত্ত হয়ে গেল। তার মানে কি, এই বৃত্তের মধ্যে ঘোড়াটা স্বাধীন, সে চাইলে দৌড়াইতে পারবে, হাঁটতে পারবে, বসতে পারবে, শুইতে পারবে, খাইতে পারবে, ঘুমাইতে পারবে, তার ইচ্ছা। ধরতে পারেন এতটুকু হচ্ছে তার জন্য হালালের বাউন্ডারি। এরপরে আছে সীমানা। সীমানার বাইরে যাইতে হইলে তাদের দড়ি ছিঁড়ে যেতে হবে, এছাড়া কোনো উপায় নাই। এই বাউন্ডারিকে কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেছেন হুদুদুল্লাহ, আল্লাহর বাউন্ডারি, এবং বলেছেন তিলকা হুদুদুল্লাহ, এগুলো আল্লাহর বাউন্ডারি। ওমান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসাহু, যে আল্লাহর বাউন্ডারি ক্রস করে সে তার নিজের উপর জুলুম করে, আল্লাহর কোনো ক্ষতি হয় না। নিজের উপর জুলুম কেমনে? আপনি আল্লাহর বাউন্ডারি ভেঙে হালালের দায়রা ভেঙে বেরিয়ে গেছেন, এরপরে তো হারামের সূচনা, হারাম শুরু হবে। তো আপনি যখন হালাল থেকে বেরিয়ে হারামে যাবেন, ক্ষতি তো আল্লাহর নয়, আপনি নিজে নিজেকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন। তো নিজে যদি নিজেকে জাহান্নামের দিকে নিয়ে যান, এটা কি নিজের উপর জুলুম না? তো আল্লাহ বলেছেন এই বাউন্ডারি ক্রস না করার জন্য। আমি ঘোড়ার উদাহরণ দিলাম এজন্য, আল্লাহর নবী আমাদেরকে ঘোড়ার উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। আয়াতের মধ্যে কি বলা হয়েছে? বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের আগে আগ বাড়ো না। এই আয়াতটা কি জন্য নাযিল হয়েছে? ঘটনাটা ছিল এরকম, একবার কুরবানির ঈদের নামাজ পড়ে এসে সাহাবীরা অপেক্ষা করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দেওয়ার পরে তারা কুরবানি দিতেন।
এটা একটা আদবের সম্পর্ক। যদিও কোরবানি আগে দিলেও কোনো অসুবিধা নাই, কোরবানি তো ফরজ ওয়াজিব সবার জন্যই, তো আপনি আগে দিলে কি আর বাদে দিলে কি, কিন্তু না, সাহাবীরা দিতেন না। একবার দুইজন সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানির আগে তারা কুরবানি দিয়ে দিয়েছেন। এটা কিন্তু এটা মারাত্মক কোনো অপরাধ নয়, কারণ কুরবানি দেওয়া তো এমনিই ওয়াজিব। ঈদের নামাজের পরে কুরবানি দিতে হবে, 1 ঘন্টা আগে দিলেও দিতে হবে, পরে দিলেও দিতে হবে। কিন্তু ওই যে নবীর কুরবানি দেওয়ার আগে তারা কুরবানি দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে সতর্ক করেছেন, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি রাসূলিহি, খবরদার আল্লাহ এবং রাসূলের আগে পা বাড়িও না। একটা ইসলামী জীবন ব্যবস্থার গভীর একটা দর্শন আল্লাহ আমাদেরকে এখানে শিখিয়ে দিচ্ছেন, যে আল্লাহ এবং রাসূলের আগে না পা বাড়ানোর জন্য। সম্মানিত হাজিরিন, ইসলাম কি? আজকের যুগে এই প্রশ্নটা নতুন করে কি জন্য করছে? আমাদের যুবকদের জন্য। ইসলামের নামে অনেক ফেক প্রোডাক্ট মার্কেটে বিক্রি করা হয়, তাই না? দেখবেন একটা ভালো প্রোডাক্ট যখন মার্কেটে আসে, ভালো জুতার কোম্পানি, তো ওই কোম্পানির নামে আরো কত ফেক কোম্পানি যে বাজারে বের হয়, তাই না? তো এইভাবে ইসলামের নামে কত ফেক জিনিস মানুষকে বিক্রি করা হয়। এখন একটা জুতা কিনতে গেছেন, বাটা ধরলাম উদাহরণস্বরূপ, বাটার জুতে গিয়ে আপনি টাকার জুতা কিনে নিয়ে আসছেন, তো সর্বোচ্চ কি হবে? আপনার পায়ে একটু ব্যথা লাগবে, এর থেকে বেশি কিছু হবে না। কিন্তু ইসলামের নামে যদি আপনি ফেক প্রোডাক্ট কিনে ফেলেন, তাহলে আপনি জাহান্নামে হয়ে যাচ্ছেন। এই জন্য এটা বোঝা খুব জরুরি। ইসলাম কি? ইসলাম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা দিয়ে গিয়েছেন সেটা। অতএব ইসলামের একমাত্র ইন্ডিপেন্ডেন্ট সোর্স এবং উৎস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি কুরআনুল কারীম, এমনকি কুরআনুল কারীমের ব্যাপারেও আমরা এই কথা বলি।